রহিম বৈষম্যের শিকার টিসিবি ডিলারদের সাংবাদিক সম্মেলন 21 জুন 2026 রোজ রবিবার সকাল 11টা ইস্তার মৌলানা আকরাম খান হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা টিসিবি ডিলারগণ আজ এক প্রকার অসহায় ও নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। সম্মানিত সাংবাদিক সমাজ, আপনারা সমাজের দর্পণ। অন্যায় অনিয়ম, বিশেষ করে দুর্বলের উপর সবলের অত্যাচার, হয়রানি, অনিয়ম, নিষ্ঠুর নির্যাতন, জাতীয় সংবাদগুলো আপনাদের লিখনির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য আপনাদের সমীপে বিনীতভাবে প্রার্থনা করছি। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি কর্তৃপক্ষের রোশনালে পরে ডিলারগণ আজ অমানবিক ও মানবেতর জীবনযাপন করছে। টিসিবি ডিলারগণ আইনগতভাবে সঠিক থাকা সত্ত্বেও বিভিন্ন বাহানায় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টিসিবি ডিলারদের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার ও হয়রানি অব্যাহত রেখেছেন। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আইনগতভাবেও টিসিবি কর্তৃক দফায় দফায় সৃষ্ট নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী ডিলারগণ যে সঠিক এবং ডিলারশিপ প্রাপ্তির যে হকদার তা তথ্য সহকারে আপনাদের সমীপে তুলে ধরছি। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত 6/4/2025 তারিখে স্মারক নং 26/85/00245000123/651 নোটিশের মাধ্যমে 2025-এর নবায়নযোগ্য ডিলারদের নবায়নের জন্য কর্তৃপক্ষের বরাবরে 5,000 টাকা অফেরতযোগ্য পে অর্ডারের মাধ্যমে আবেদন করতে বলা হয়। যদিও আমরা পুরাতন ডিলারগণ টিসিবির স্থায়ী ডিলার হিসাবে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন ছিল না, তারপরও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আবেদন করি। পরবর্তীতে টিসিবি কর্তৃপক্ষ আমাদের নবায়ন আবেদনগুলো মাননীয় জেলা প্রশাসক কার্যালয়ের সরেজমিনে তদন্তের জন্য প্রেরণ করেন। জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রধানগণ এবং এসিলেন্ট কর্তৃক আমাদের দোকান প্রতিষ্ঠান সরজমিনে তদন্ত ও সকল প্রকার ডকুমেন্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে যাদের সব কিছু সঠিক পেয়েছেন সেই সকল ডিলারদের ডিলারশিপ নবায়নের জন্য জেলা প্রশাসক কর্তৃক টিসিবি কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন এবং উক্ত ডিলারগণের সাথে নবায়ন চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, টিসিবি কর্তৃক জেলা প্রশাসক হইতে সুপারিশ প্রাপ্তির পরেও এবং তাদের তৈরি করা সংশোধিত টিসিবি ডিলার নীতিমালা 2025-এ স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সুপারিশপ্রাপ্ত ডিলারগণকে বাদ দিয়ে, অর্থাৎ তাদের সাথে নবায়ন চুক্তি না করে নতুন করে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যা আইনত অন্যায় ও তালিকাভুক্ত ডিলারগণের প্রতি অবিচার। টিসিবি কর্তৃপক্ষ কর্তৃক প্রণয়নকৃত নীতিমালা উল্লেখ করেছেন, যেমন ঝড় 1-তে পরিষ্কার করা হয়েছে। সুতরাং আইন দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান টিসিবির জন্য সংশোধিত নীতিমালা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি ও আবশ্যক। এক্ষেত্রে যারা নিজেদের তৈরি করা নীতিমালাই পদে পদে লঙ্ঘন করে চলছেন, যেমন ঝড় 2 অনুচ্ছেদে 2025-এর নবায়নযোগ্য ডিলারদের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে সুপারিশপ্রাপ্ত পুরাতন ডিলারদের ডিলারশিপ নবায়নের কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করে কপি সংযুক্ত আছেন এখানে। সেই মোতাবেক 2025-এর নবায়নযোগ্য ডিলারদের সাথে চুক্তি সম্পন্ন করা টিসিবি অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য আইনি বাধ্যবাধকতা রয়েছে। ঝড় 2-তে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, জেলা প্রশাসক কর্তৃপক্ষ থেকে সুপারিশপ্রাপ্ত 2025-এর নবায়নযোগ্য ডিলারদের সাথে নবায়ন করা হবে, কিন্তু বাস্তবে টিসিবি কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রতারণামূলক, জালিয়াতি, চরম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার এবং স্বজনপ্রীতির মাধ্যমে যৎসামান্য আংশিক ডিলারদেরকে নবায়ন সম্পন্ন করার জন্য বিগত 3/5/2026 ইংরেজি তারিখে স্মারক নম্বর 26/5
104-2654-তে এবং 11-5-2026 ইংরেজিতে স্মারক নম্বর 26-5-2021 40-4-2660-তে যথাক্রমে 58 এবং 51 জন ডিলারের সাথে চুক্তি নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন। এখানে বলে রাখা ভালো, একটু জানিয়ে রাখা ভালো আমাদের, যে এখানে কিন্তু জেলা প্রশাসক কর্তৃক সম্পূর্ণরূপে আমাদেরকে যে ডিলারগুলো ওখানে যাচাই বাছাই হয়ে আসছেন তাদেরকে কিন্তু ডিলারশিপ নবায়নের জন্য তারা সুপারিশ করেছেন। অথচ তারা আংশিক কিছু ডিলারদেরকে নবায়ন করে বাকিদেরকে এই ডিলার নীতিমালার অজুহাত দেখিয়ে তাদের সৃষ্টির যে নীতিমালা সেখানকে তারাই ভায়োলেট করে তারা কিছু সংখ্যক খুব কাছের কিছু ডিলারদেরকে তারা নবায়ন করার সুযোগ দিয়েছেন। অন্যদিকে বিগত 3-5-2026 ইংরেজি তারিখে স্মারক 26-5-21-45-4-2-26-55-তে এবং 11-5-26 ইংরেজি তারিখে স্মারক 26-5-21-4-5-4-2-6-5-8-তে যথাক্রমে 64 ও 99 জন ডিলারদেরকে ওয়ার্ড ভিত্তিক ভোক্তার প্রাপ্যতা অর্থাৎ আসন ফাঁকা না থাকার মর্মে উক্ত ডিলারদের সাথে নবায়ন চুক্তি করা হলো না বলে বাতিল বলে উল্লেখ করেছেন। কিন্তু টিসিবি কর্তৃপক্ষ 2025-এর নীতিমালা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ফাঁকা আসন ও ভোক্তার প্রাপ্যতা অনুযায়ী নবায়ন চুক্তি সম্পন্ন করা ও নবায়ন চুক্তি সম্পন্ন না করার বিষয়ে যে কারণ উল্লেখ করেছেন তা স্ববিরোধী, আইন বহির্ভূত ও চরম স্বেচ্ছাচারিতা। তাছাড়া টিসিবি কর্তৃক এক্ষেত্রে বিন্দুমাত্র নীতিমালা, নিয়ম কানুন, ফাঁকা আসন ও ভোক্তার প্রাপ্যতা ইত্যাদি বিষয়ে কোনো কিছুই সঠিকভাবে মেনে চলেননি, অর্থাৎ বিন্দুমাত্র তোয়াক্কা করেননি। যে ডিলারদেরকে তাদের ভালো লেগেছে, অর্থাৎ যাদের সাথে পারপাস স্বার্থ সার্ভ হয়েছে তাকে নবায়ন চুক্তি করতে বলা হয়েছে। অন্যদিকে যাকে দিয়ে পারপাস সার্ভ হয়নি বা স্বার্থ হাসিল হয়নি, মানে অনৈতিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, সে সকল ডিলারদেরকে তারা বাদ দিয়েছেন। বলতে গেলে গায়ের জোরে অদৃশ্য শক্তির ইশারায় স্বজনপ্রীতি ও ক্ষেত্র বিশেষ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নবায়ন চুক্তি সম্পন্ন ও বাতিলের নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, এমনও ওয়ার্ড রয়েছে যেখানে কয়েক মাস যাবৎ ভোক্তার কোনো রকম প্রাপ্যতা নাই, অর্থাৎ ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে উক্ত ওয়ার্ডের নবায়নকৃত ডিলারকে কোনো ধরনের পণ্য বরাদ্দ দেওয়া হয় না। অনুরূপ ভোক্তারাও কোনো ধরনের টিসিবির পণ্য গ্রহণ করেন না। এই রকম প্রাপ্যতা শূন্য ওয়ার্ডেরও একাধিক ডিলারকে নবায়ন চুক্তি সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি ভোক্তার যথেষ্ট প্রাপ্যতা থাকা সত্ত্বেও এবং আসন ফাঁকা সত্ত্বেও নবায়নযোগ্য ডিলারকে নবায়ন চুক্তি করতে নিষেধ করা হয়েছে, যা টিসিবি কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অদক্ষতার শামিল। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এছাড়াও ডিলার নবায়ন চুক্তি সম্পন্ন বাতিলের নির্দেশনা ওয়ার্ডভিত্তিক পর্যালোচনা করলে পরিষ্কার লক্ষ্য করা যায় যে সকল ওয়ার্ডের কার্ড সংখ্যা একেবারেই কম বা নগণ্য, সেখানে 2 থেকে 3 বা তারও বেশি ডিলারকে নবায়ন চুক্তি করতে বলা হয়েছে। পক্ষান্তরে এমনও অনেক ওয়ার্ড রয়েছে যেখানে মোটামুটি কার্ড অর্থাৎ ভোক্তার প্রাপ্যতা থাকা সত্ত্বেও কোনো ডিলারকে রাখা হয়নি, অর্থাৎ এক অজানা কারণে উক্ত ওয়ার্ডগুলোকে ডিলার শূন্য রাখা হয়েছে। এতে সহজেই পরিষ্কার ও প্রতীয়মান হয় যে ডিলার নিয়োগ ও বাতিলের ক্ষেত্রে